2 বছরেরও বেশি সময় ধরে গাজায় হত্যাযজ্ঞ ও গণহত্যা চালাচ্ছে ইসরায়েল। তবে এত দীর্ঘ সময় ধরে ইসরায়েলের পক্ষে এই নারকীয়তা চালানো সম্ভব হতো না যদি বৈশ্বিক বিভিন্ন কোম্পানিগুলো নানাভাবে ইসরায়েলকে সহায়তা না করত। এবার ইসরায়েলের গণহত্যায় সহায়তাকারী কোম্পানিগুলোর তালিকা প্রকাশ করল জাতিসংঘ। বিস্তারিত ইমতিয়াজ আলমের রিপোর্টে। ফিলিস্তিনি ভূখণ্ডে মানবাধিকার পরিস্থিতি নিয়ে জাতিসংঘের বিশেষ প্রতিবেদক ফ্রান্সেস্কা আলবানিজ এক নতুন রিপোর্ট প্রকাশ করেছেন। রিপোর্টে ৪৮টি আন্তর্জাতিক কোম্পানিকে ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের উচ্ছেদ ও গাজায় গণহত্যার সঙ্গে জড়িত হিসেবে চিহ্নিত করা হয়েছে। দীর্ঘ এক প্রতিবেদনে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এই তথ্য জানিয়েছে। জেনেভায় সংবাদ সম্মেলনে উপস্থাপন করার জন্য প্রস্তুত সেই রিপোর্টে যেসব কোম্পানির নাম সরাসরি উল্লেখ করা হয়েছে তার মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের মাইক্রোসফট, গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট এবং অ্যামাজন। এছাড়া ১০০০-এরও বেশি কোম্পানির একটি ডেটাবেজ তৈরি করা হয়েছে। রিপোর্টে বলা হয়েছে ইসরায়েলের দখলদারিত্ব অস্ত্র নির্মাতা ও বিগ টেক কোম্পানির জন্য এক পরীক্ষাক্ষেত্র হয়ে উঠেছে, যেখানে মুনাফা প্রচুর কিন্তু জবাবদিহি নেই। মূল অস্ত্র ও প্রযুক্তি সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে বেশিরভাগই যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান। ইসরায়েলে F-35 যুদ্ধবিমানের অংশীদার কোম্পানিগুলোর মধ্যে যুক্তরাষ্ট্রের লকহিড মার্টিন, ইতালির লিওনার্দো SPA, জাপানের ফ্যানুকের নাম উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। ড্রোন হামলার জন্য ড্রোন সরবরাহ করেছে ইসরায়েলের এলবিট সিস্টেমস। সামরিক সরঞ্জামগুলো পরিবহন করেছে ড্যানিশ শিপিং কোম্পানি AP মোলার ও মায়ার্কস। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। প্রযুক্তির দিক থেকে মাইক্রোসফট, অ্যালফাবেট, আমাজন ও IBM ইসরায়েলি কর্তৃপক্ষকে বায়োমেট্রিক ডেটা সংগ্রহ, সংরক্ষণ এবং ব্যবহারে সহায়তা করেছে। বিগ ডেটা অ্যানালিটিক্সের জন্য বিশেষজ্ঞ প্যালান্টির টেকনোলজিস নামের আমেরিকান রাষ্ট্রায়ত্ত কোম্পানি গাজা যুদ্ধের শুরু থেকেই ইসরায়েলি সেনাবাহিনীকে অটোমেটেড টার্গেটিং ও AI ভিত্তিক হামলার প্রযুক্তি সরবরাহ করেছে বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে। এছাড়াও ক্যাটারপিলার, লিওনার্দোর মালিকানাধীন রাডা ইলেকট্রনিক, দক্ষিণ কোরিয়ার HD হুন্দাই ও সুইডেনের ভলভো ইসরায়েলিদের অবৈধ বসতি নির্মাণে ব্যবহৃত যন্ত্রপাতি সরবরাহ করেছে। Booking.com ও Airbnb অবৈধ বসতিতে নির্মিত হোটেল রুম ও প্রপার্টি তালিকাভুক্ত করে মুনাফা করছে। যুক্তরাষ্ট্রের ড্রামন্ড কোম্পানি ও সুইজারল্যান্ডের গ্লেনকোর ইসরায়েলের বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত কয়লা সরবরাহ করছে। চীনা কোম্পানি ব্রাইট ডেইরি অ্যান্ড ফুডের মালিকানাধীন নুভা এবং মেক্সিকোর ওরবিয়ার মালিকানাধীন নেটাফিম অবৈধ বসতিতে পানি ও কৃষি অবকাঠামোতে সুবিধা দিচ্ছে। জ্বালানির জন্য মার্কিন প্রতিষ্ঠান শেভরন ও BP গ্যাস ও ক্রুড অয়েল সরবরাহ করেছে ইসরায়েলকে। ইসরায়েলের ধ্বংসযজ্ঞে সহায়তাকারী হিসেবে নাম উঠে এসেছে বিশ্বের বেশ কিছু নামজাদা বিশ্ববিদ্যালয়েরও। যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইউনিভার্সিটি অব টেকনোলজির ল্যাবগুলো ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অর্থায়নে অস্ত্র ও নজরদারি সরঞ্জামের গবেষণা পরিচালনা করেছে। ইউরোপীয় কমিশনের হরাইজন ইউরোপ নামের একটি প্রোগ্রাম ইসরায়েলি প্রতিষ্ঠানগুলোর সাথে সক্রিয়ভাবে কাজ করেছে, যারা গণহত্যায় সহায়তা করেছে। 2014 সাল থেকে ইউরোপীয় কমিশন ইসরায়েলি সংস্থাগুলোকে 2.2 বিলিয়ন ইউরো প্রদান করেছে। এই অর্থের মাধ্যমে জার্মানির টেকনিক্যাল ইউনিভার্সিটি অফ মিউনিক, যুক্তরাজ্যের এডিনবার্গ বিশ্ববিদ্যালয় ইসরায়েলের সাথে কাজ করা প্রযুক্তি প্রতিষ্ঠানকে গবেষণার মাধ্যমে সাহায্য করেছে বলেও উঠে এসেছে প্রতিবেদনে। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।